মালয়েশিয়াতে মালয়েশিয়ান ভাষায় এই কথাগুলো যদি কোনো ব্যক্তি বলতে পারে তাহলে সেই হবে মালয়েশিয়ান ভাষার বস। কারণ সিম্পল মালয়েশিয়ান ভাষা তো অনেকেই বলে থাকে, কিন্তু এইরকম কথা বলাটা সবার দ্বারা সম্ভব না। খেয়াল করে দেখুন, কারণ আজকের ভিডিওতে থাকছে মালয়েশিয়ান ভাষায় 50টিরও বেশি, 50টি প্লাস মালয়েশিয়ান ভাষার সেরা উক্তি এবং দরকারি কিছু বাক্য, যেগুলো না বলতে পারলে মনের ভাব অতটাও সুন্দর করে প্রকাশ করা সম্ভব হয় না। দেখুন, অনেক সময় বস বলে থাকে কাদের সেক্টরে, কালাও গাগাল চুবা বুয়াত সেমুলা অথবা কালাও গাগাল চুবা বুয়াত লাগি। এটার মানে হচ্ছে যদি ফেল করো অথবা যদি ব্যর্থ হও। এই গাগাল মানে হচ্ছে ব্যর্থ হওয়া অথবা ফেল করা। তো কালাও যদি গাগাল, ফেল করো অথবা ব্যর্থ হও, চুবা চেষ্টা করো, বুয়াত করতে, সেমুলা মানে হচ্ছে পুনরায়, অথবা লাগি মানে হচ্ছে আরও। তো কালাও গাগাল যদি ফেল করো, চুবা বুয়াত সেমুলা পুনরায় চেষ্টা করো করতে আর কি, এরকমটা বুঝাইতে। অনেক সুন্দর সুন্দর বাক্য আছে, কল্পনার বাহিরে ভাই। এগুলো একটা সময় আমি যখন বলার চেষ্টা করতাম শিখতে পারতাম না, যখন শিখে গেছি তখন বলে আর কোনো ফায়দা হয় নাই, এরকম একটা অবস্থা। তো আপনাদের হাতে সুযোগ আছে, আপনারা খুব ক্লিয়ার করে শিখুন, দরকার হয় খাতা কলম নিয়ে বসুন। চেষ্টা করো সফল হওয়া পর্যন্ত, একদম কাজটা কমপ্লিট করা পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত চেষ্টা করো, এমন কথা বুঝাইতে গেলে চুবা সাম্পাই বরজায়া। চুবা মানে চেষ্টা করো, সাম্পাই মানে পর্যন্ত, সাম্পাই মানে পৌঁছানো, দুইটার ক্ষেত্রেই, তবে এখানে পর্যন্ত হিসাবে ধরে নিতে হবে। চুবা সাম্পাই বরজায়া, চেষ্টা করো পর্যন্ত, কোন পর্যন্ত? সফল হওয়া পর্যন্ত। তো চুবা সাম্পাই বরজায়া, চেষ্টা করো সফল হওয়া পর্যন্ত। আশা হারাবে না। দেখুন, মালয়েশিয়ান ভাষায় হারানোকে বলা হয় হিলাং। হিলাং উচ্চারণটা হবে হিলাং, লিখে রাখুন প্লিজ, যাদের জানা নাই, হিলাং। আর এই পুতুস মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। বলেন আমার আশার দড়ি ছিঁড়ে গেছে, ওরা হয়তো বা ওই অ্যাঙ্গেলে বলে জাঙ্গান পুতুস আশা, মানে তোমার আশার দড়ি ছিঁড়ে দিও না, তোমার আশার দড়িটা সুতা যেন ছিঁড়ে না যায়। অথবা বলতে পারে জাঙ্গান পুতুস হারাপান। এই হারাপান এবং আশা দুইটার মানেই হচ্ছে আশা, ঠিক আছে? সায়া হারাপ, আমি আশা করি, সেই অ্যাঙ্গেলে হারাপান, আর আশা মানে আশাই, আশা আর কি। হ্যাঁ, সহজে হার মানবে না অথবা সহজে হার মানবেন না, জাঙ্গান চেপাত মঙ্গালা। দেখুন, সহজকে মালয়েশিয়ান ভাষায় যদিও সেনাং বলা হয়, সে নাং, অথবা মুডাহ বলা হয়, MUDA, এই উচ্চারণটা আমি দেখে দিয়ে দিচ্ছি, মুডাহ। বলতে পারে জাঙ্গান মুডাহ মঙ্গালা, তার মানে সহজে হার মানবেন না। মূলত হেরে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালাহ, কা লাহ একটা হ আছে, আর মঙ্গালাহ মানে হচ্ছে হার মানা। তো জাঙ্গান মুডাহ মঙ্গালাহ, সহজে হার মানবেন না, অথবা জাঙ্গান চেপাত মঙ্গালাহ, খুব তাড়াতাড়ি হার মানবেন না, এমন বোঝাইতে। লিখে রাখুন, খুবই কাজে আসবে। পিছনে ফিরে তাকাবেন না। পেছনে ফিরে তাকাবেন না মানে আপনি যেই লক্ষ্য নিয়ে আগাইতেছেন, আগাইতে থাকেন, পিছনে ফিরেন না ভাই। ঠিক সেই বাক্যটা হলো এটা, জাঙ্গান পান্ডাং বেলাকাং। জাঙ্গান মানে বারণ করা, অর্থাৎ না হিসেবে, পান্ডাং মানে হচ্ছে তাকানো, কোন দিকে? বেলাকাং মানে হলো পিছনে। তো জাঙ্গান পান্ডাং, ফিরে তাকাবেন না, কোথায়? বেলাকাং, পিছনে। জাঙ্গান পান্ডাং বেলাকাং। পেছনে পিছপা হবেন না বা পেছনে ব্যাক করবেন না, যেভাবে যাচ্ছেন যাইতে থাকেন, পিছনে পিছু হটবেন না, এক কথায়। জাঙ্গান মুন্ডুর বেলাকাং, এই বেলাকাং না বললেও চলে, জাঙ্গান মুন্ডুর মানেই হচ্ছে পিছপা হবেন না। মুন্ডুর মানে কি? ধরেন একটা গাড়ি যাচ্ছে, মুন্ডুর 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 মুন্ডুর, অথবা গোস্তান গোস্তান মানে পিছনে ব্যাক করেন। তো জাঙ্গান মুন্ডুর অথবা জাঙ্গান আপনার গোস্তান মানে হচ্ছে ব্যাক করবেন না, পিছনে আর ব্যাক করবেন না, ঠিক আছে? যাহা আছে তা নিয়ে সুক্রিয়া করুন। যাহা আছে তা নিয়ে সুক্রিয়া করুন। ওরা বলে বর্ষেকুর লাহ, সুক্রিয়া করেন গো, ডেঙ্গান সাথে, আপা ইয়াং যেটা কি না, আডা আছে, মানে যেটা আছে সেইটার সাথে সুক্রিয়া গুজার করুন। তো বর্ষেকুর লাহ ডেঙ্গান আপা ইয়াং আডা, যাহা আছে তাহা নিয়ে সুক্রিয়া করুন অথবা সেইটার সাথেই সুক্রিয়া করুন। যদি মনে হয় বাক্যটা একটু বড়, লিখে রাখুন, ছোট বড় সব বাক্যই আজকের ভিডিওতে আছে। হয়তো আপনি আমার সাথে প্রতারণা করতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে পারবেন না। অনেক সময় মালয়েশিয়াতে অনেক বাংলাদেশিকে অনেকে ঠকায়, তখন কিন্তু আপনি তাকে এই কথাটি বলে তার মনটা গলায় ফেলতে পারেন। কীরকম? মুমকিন আওয়া বলে
tipu dengan saya, tapi dengan Allah তা boleh, mungkin খুব সম্ভবত, আওয়াহ বলে আপনি পারবেন, টিপু প্রতারণা। এখন টিপু মানে মিথ্যা কথা বলা, পনিপু আন মানে হচ্ছে প্রতারণা, আর টিপু বলতে অনেক সময় প্রতারণা বোঝা যায়। এই জন্য মুমকিন আওয়া বলে হয়তোবা আপনি পারবেন টিপু ডেঙ্গান সায়া, প্রতারণা করতে আমার সাথে, ডেঙ্গান সায়া আমার সাথে, তাপি কিন্তু ডেঙ্গান আল্লাহ, আল্লাহর সাথে তা বলে পারবেন না। কতটা সুন্দর একটা বাক্য! এটা যদি না শেখেন কি শিখলেন ভাই? আমি বোকা নই কিন্তু না বোঝার ভান করি। অনেক সময় কাজের সেক্টরে আমরা বাংলাদেশিরা বুঝতেছি অনেক অন্যায় হইতেছে, তারপরও মুখ বুঝে ভান করি যে বুঝতেছি না, কারণ চাই না আমাদের কোনো ক্ষতি হোক। তো যদি কিনা দেয়ালে পিঠ থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কথাটি বলতে পারেন, আমি বোকা নই কিন্তু না বোঝার ভান করি। সায়া বুকান বডো, সায়া আমি, বুকান নই, বডো বোকা অথবা বলদা। তাপি পুরাপুরা, তাপি পুরাপুরা কিন্তু ভান ধরি। এই পুরাপুরা মানে হচ্ছে ভান ধরা, পুরাপুরা টিডুর মানে ঘুমের ভান করা, পুরাপুরা বডো মানে বোকার ভান ধরা এরকম। তাপি পুরাপুরা বুয়াত কিন্তু ভান ধরি কি করতে, তাফাহাম মানে বুঝতেছি না, আমি যে বুঝি না এরকম একটা ভান ধরি, আমি কিন্তু বোকা না। সায়া বুকান বডো, আমি নই বোকা, তাপি পুরাপুরা কিন্তু ভান ধরি, পুরাপুরা বুয়াত মানে এমন একটা করি কেমন যেন তাফাহাম বুঝি না। ক্লিয়ার? আমিও মানুষ, আমারও আছে অনুভূতি। ভাই আপনি যে আমার সাথে এরকম করতেছেন, আমিও তো একটা মানুষ, আমারও তো অনুভূতি আছে, আমার তো রাগ হয়, দুঃখ হয়, কান্না পায়। এমন কথাটা আপনি এক কথায় বোঝাইতে পারবেন, সায়াপুন মানুষিয়া, সায়াপুন আডা পেরাসাআন। এইটা হয়তো বা অনেকের উচ্চারণ করতে সমস্যা হইতে পারে, পেরাসাআন, পেরাসাআন, পেরাসাআন। সায়াপুন মানুষিয়া, আমিও মানুষ, সায়াপুন আমারও, আডা আছে, পেরাসাআন অনুভূতি। এটা আমার সাধ্যের বাইরে। আপনি যে আমাকে কাজটা দিছেন এটা আমার সাধ্যের ভিতরে না। ডাইরেক্ট এভাবে না বলে সায়াতা বলে বুয়াত এরকম না বলে যদি আপনি বলেন এটা আমার সাধ্যের বাইরে, যে এত বড় একটা জিনিস আমি উঁচা করবো এটা আমি পারতেছি না বস, এটা কিন্তু মিষ্টি করে বলা যায় কাউকে না রাগিয়ে। ইনি লুয়ার কমাম্পুয়ান সায়া, বললাম না সহজভাবে তো অনেকেই বলে, কিন্তু একটু গভীরে মাখন মাখিয়ে কয়জন বলতে পারে? ভাষার বস হইতে গেলে এগুলো জানতে হবে। ইনি এটা লুয়ার মানে হলো বাহিরে, কমাম্পুয়ান মানে হচ্ছে সাধ্যের, সায়া মানে আমি ধরে নিতে হবে আমার। এক কথায় ইনি লুয়ার কমাম্পুয়ান সায়া, এটা আমার সাধ্যের বাইরে। লাভ নাই মুখ যদি সুন্দর কিন্তু হৃদয় নোংরা, মানে লাভ নাই যদি মুখ সুন্দর হয় কিন্তু হৃদয়টা নোংরা হয়, এমন কথাটা ওরা বলে। লাভ নাই যদি মুখ সুন্দর হয়, মুখ সুন্দর কিন্তু দেখা গেল হৃদয়টা নোংরা, এই ক্ষেত্রে ওরা বলে তা আডা গুনা। মূলত এই তা আডা গুনা কথাটি যদি আমি বলি একদম পুরোপুরি ভাঙায় দেই মালয়েশিয়ানদের মতো, তা মানে হচ্ছে না, আডা মানে হলো আছে, তা আডা মানে হলো নাই, গুনা মানে হচ্ছে মূলত ব্যবহার করা কোনো একটা কিছু, পাকায় মানে পরিধান করা, গুনা মানে ব্যবহার করা, মানে সেই জিনিসটা দিয়ে কোনো কাজে লাগে না। তো কাজে লাগে না মানে তো লাভ নাই, আমরা বলি দূর ভাই ওর সাথে কথা কয়ে লাভ নাই, ওর সাথে কথা কয়ে কোনো কাজে লাগবে না। ঠিক একই অ্যাঙ্গলে ওরা বলে তা আডা গুনা, লাভ নাই বা কোনো কাজে লাগবে না। কালাও যদি কিনা মুখা চানতে মুখ সুন্দর হয়, তাপি কিন্তু হাতি কোতর, কিন্তু হৃদয়টা যদি নোংরা হয়। এক কথায় তা আডা গুনা কোনো লাভ নাই বা কোনো কাজে আসবে না। কালাও মুখা চানতে যদি মুখ সুন্দর, তাপি হাতি কোতর কিন্তু হৃদয়টা নোংরা হয় আর কি। কত সুন্দর একটা বাক্য। এই গল্পটা গোপনই থাক। দেখা গেল আপনি মালয়েশিয়ানদের সাথে কিছু একটা গল্প করতেছেন, একটা পার্সোনাল ম্যাটার চলে আসলো, তো যদি বলে যে বলো তো তুমি আগে কার সাথে প্রেম করতা, কার কাছে শেখা খাইছো, কথার কথা, তো আপনি তাকে কিন্তু ওখানে থামিয়ে দিতে পারেন, চেরিতা ইনি বিয়ার রাশিয়া। অথবা আপনি তাকে একটা গল্প বললেন, ওইটা তাকে বলতেছেন ভাই এটা কাউকে বললেন না, এটা গোপন যেন থাকে। তো চেরিতা ইনি বিয়ার রাশিয়া অথবা চেরিতা ইনি বিয়ার কান রাশিয়া, এই যে গল্পটা বা এই যে কাহিনীটা এটা গোপন রাখেন, চোখ থেকে দূরে কিন্তু মন থেকে না। অনেক সময় আমাদের মালয়েশিয়াতে অনেক ফ্রেন্ড হয়, সে আমাদের কাছে থাকে না, তাকে কিন্তু আমরা ফোন করে বলতে পারি আপনি আমার চোখের আড়ালে আছেন কিন্তু মনের আড়ালে না, হয়তোবা চোখে দেখতেছি না কিন্তু আপনি আমার মনের ভিতরে আছেন। প্রেম করতে গেলেও বলতে পারবেন লুটর পটর, এটা ইউজ করতে পারেন। যাও ডারি মাতা
tapi bukan dari hati। jauh মানে দূরে, দাড়ি মানে থেকে, মাথা মানে হলো চোখ। তো jauh dari mata চোখ থেকে দূরে, tapi bukan dari hati কিন্তু মন থেকে নয়। একটু হেরফের হয় বাক্য সাজাতে গেলে, এটা প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে। মানুষ চিরদিনের জন্য বেঁচে থাকে না। মানুষ চিরদিনের জন্য বেঁচে থাকে না, এই কথাটি কখন বলতে হয়? যদি আপনার পরিচিত কেউ বলে যে তার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, ধরেন কোনো মালয়েশিয়ান বন্ধু আছে, ইন্দোনেশিয়ান বন্ধু আছে, তারা আল্লাহ না করুক তাদের যদি কোনো বাবা মা মারা যায় অথবা কেউ মারা যায়, যদি আপনাকে ওটা জানায় তাহলে আপনি তাকে এটা বলে সান্ত্বনা দিবেন, manusia tidak hidup untuk selamanya। manusia মানুষ tidak hidup বেঁচে থাকে না, untuk জন্য, selamanya চিরদিনের। তো untuk selamanya চিরদিনের জন্য, manusia tidak hidup বা manusia tidak boleh hidup, মানুষ বাঁচতে পারে না, untuk selamanya চিরদিনের জন্য। হ্যাঁ, suatu hari nanti একদিন saya pun akan mati, একদিন আমিও মরব, awa pun akan mati, আপনিও মারা যাবেন। হ্যাঁ, এটা হলো সাধারণ ব্যাপার, এটা মেনে নিতে হবে। সেদিন কথা দিয়েছিল কিন্তু এখন ভুলে গেছে। আমি বলতেছি আবার, মুখস্থর দরকার নাই, আপনার মনের অজান্তেই অনেক বাক্য অনেক শব্দার্থ আপনার মনে গেঁথে যাবে। আজকের ভিডিওটা শুধু দেখেন। সেদিন কথা দিয়েছিল কিন্তু এখন ভুলে গেছে, সে যে কথাটা দিছিল এখন আর সেটা মনে রাখে নাই। হারি ইতু সেই দিন, পর্নাহ বরজানজি, দেখুন জানজি মানে হলো কথা দেওয়া, আর পর্নাহ বরজানজি মানে হচ্ছে কথা দিয়েছিল। হারি ইতু পর্নাহ বরজানজি অথবা হারি ইতু পর্নাহ জানজি বললে হবে, সেদিন কথা দিয়েছিল। tapi sekarang কিন্তু এখন, sudah lupa কিন্তু এখন ভুলে গেছে। হ্যাঁ, কত সুন্দর বাক্য। আগে ছিল কিন্তু এখন হারিয়ে গেছে, আগে ছিল কিন্তু এখন হারিয়ে গেছে। ডুলু পর্নাহ আডা অথবা ডুলু আডা বললে হবে, পর্নাহ না দিলেও এখানে চলে, যেহেতু ডুলু মানে আগেই বোঝাচ্ছে। তো ডুলু আডা আগে ছিল, ডুলু আডা আগে আসে এটা হয় না, যেহেতু ডুলু বলা হয়ে গেছে আগে, আগে ছিলই হবে। তবে পর্নাহ দিলে আপনি সম্পূর্ণরূপে টেন্সটা ইউজ করবেন আর কি, ব্যাকরণটা। তো ডুলু পর্নাহ আডা আগে ছিল, tapi sekarang কিন্তু এখন, sudah hilang হারিয়ে গেছে। এখন দিচ্ছে কিন্তু পরে আর দিবে না। কি বললাম? এখন দিচ্ছে কিন্তু পরে আর দিবে না। সেকারাং বাগি মানে হলো এখন দেয়, কিন্তু যদি বলা হয় সেকারাং তেঙ্গাহ বাগি অথবা সেকারাং সেডাং বাগি, সেডাং, এই সেডাং অথবা তেঙ্গাহ তখন ব্যবহার করা হয় যখন কিনা ব্যাপারটা চলমান থাকে। তো সেকারাং তেঙ্গাহ বাগি এখন দিতেছে অথবা সেকারাং সেডাং বাগি এখন দিতেছে। tapi nanti কিন্তু পরবর্তীতে, tapi কি nanti পরবর্তীতে, তা akan bagi দিবে না আর lagi, tapi nanti তা akan bagi lagi কিন্তু পরবর্তীতে আর দিবে না। তো একসাথে কি হলো? sekarang sedang bagi অথবা sekarang tengah bagi এখন দিতেছে, tapi nanti তা akan bagi lagi কিন্তু পরবর্তীতে আর দিবে না। আপনারা প্রয়োজনে একবার করে আমার মুখে মুখে উচ্চারণ করবেন, তাহলে জিহ্বার জড়তা কেটে যাবে। এখন পাওয়া যাবে কিন্তু আগামীকাল আর পাওয়া যাবে না। দেখা গেল একটা দোকানে কেনাকাটা করতে গেছেন, এ নিয়ে নেন, আজকেই কিনে নেন, আজকে পাইতেছেন, কালকে কিন্তু এগুলো আর পাবেন না, ফুরায় যাবে। এমন কথা বলতে গেলে sekarang বলে dapat, sekarang এখন বলে পারা যাচ্ছে, dapat মানে হলো পাওয়া। তো sekarang বলে dapat এখন পাওয়া যাবে, tapi besok কিন্তু আগামীকালকে, তা akan বলে dapat lagi আর পাওয়া যাবে না। তা বলে পারা যাবে না, dapat পাওয়া, লাগি মানে হলো আর। তো যেহেতু ভবিষ্যতের কথা বলতেছে এই জন্য আকান দিতে হবে, তা আকান বলে পারা যাবে না পাওয়া কি dapat lagi আর পাওয়া যাবে না, তা আকান বলে dapat lagi আর পাওয়া যাবে না। sekarang বলে dapat এখন পাওয়া যাচ্ছে বা এখন পাওয়া যাবে, tapi besok কিন্তু আগামীকালকে, তা আকান বলে dapat lagi, ঠিক আছে, কিন্তু আগামীকালকে আর পাওয়া যাবে না। আজকে রাত 8টা পর্যন্ত, আজকে রাত 8টা পর্যন্ত। দেখা গেল আপনি দোকানদারি করতেছেন, এই দোকানটা কত সময় খোলা থাকবে, যে আজকে রাত 8টা পর্যন্ত, বা অমুক জায়গায় কতক্ষণ কাজ করতে হবে, আজকে রাত 8টা পর্যন্ত। তো এই 8টার জায়গায় আপনি যে কোনো কয়টা বসাইতে পারেন, 2টা 5টা 6টা যেটা বসান, ফরম্যাটটা ঠিক থাকতে হবে।
hari ini sampai pukul 8 malam, hari ini আজকে sampai পর্যন্ত, pukul 8 8টা বাজে, কত রাত, malam, hari ini sampai pukul 8 malam, আজকে রাত 8টা পর্যন্ত। তো এখানে আজকে রাত 8টা পর্যন্ত না হয়ে যদি দুপুর 2টা পর্যন্ত হইতো তাহলে কি হতো? হ্যাঁ, আজকে রাতের জায়গায় যদি দুপুর হতো, দুপুর এখানে 8টার জায়গায় যদি 2টা হতো তাহলে কি হতো? hari ini sampai pukul 2 tengah hari, মালাম না বলে তেঙ্গা হারি বলা হতো। এটা আপনি নিজে নিজে সাজায় নেবেন, একটু তো মাথা খাটাইতে হবে। আর তাছাড়া অনেক সহজ ভিডিও তো এই চ্যানেলে দেওয়া আছে। আজকের ভিডিও চলে হচ্ছে 392 খুব সম্ভবত। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা কি হবে? setiap hari dari pukul 9 pagi sampai pukul 6 petang, setiap hari প্রতিদিন dari pukul 9 9টা থেকে, কখন 9টা? pagi সকাল। তো setiap hari প্রতিদিন dari pukul 9 pagi সকাল 9টা থেকে sampai pukul 6 petang, sampai pukul 6 petang মানে কি? সন্ধ্যা 6টা পর্যন্ত অথবা বিকাল 6টা পর্যন্ত, যেটাই ধরে। এক সপ্তাহের মধ্যে 6 দিন। ওইখানের মার্কেটটা কয়দিন খোলা থাকে? এই এক সপ্তাহে 6 দিন খোলা থাকে। enam hari dalam satu minggu, enam hari 6 দিন, dalam মধ্যে, satu minggu এক সপ্তাহ, মানে এক সপ্তাহের মধ্যে 6 দিন। enam hari dalam satu minggu, সকাল থেকে রাত পর্যন্ত, dari pagi sampai malam, dari pagi থেকে সকাল, sampai malam পর্যন্ত রাত, তো হয় হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। সর্বক্ষণ, সর্বক্ষণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন্তিয়াসা। কি বলা হয়? সেন্তিয়াসা। যেমন আপনি সর্বক্ষণ আমার হৃদয়ে আছেন, আপনি সব সময় আমার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে আছেন। তো এরকম কথা বলতে গেলে, অথবা আপনি এভাবেও বলতে পারেন, মানে হাতি সায়া না বলে ফুল ফর্ম যেটা সায়া পুnya হাতি বলতে পারেন। যেমন আওয়া সেন্তিয়াসা, আপনি সর্বক্ষণ আডা আছেন, ডালাম সায়া পুnya হাতি, আমার হৃদয়ের মধ্যে, এভাবেও কিন্তু বলা যায়। সব সময়, একটু আগে তো শুনলাম সর্বক্ষণ, তবে সব সময় কথাটা তো আছে, তাই না? তো এই সব সময়টাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলালু। এটাই সব থেকে বহুল প্রচলিত, সেলালু অথবা ডি সেতিয়াপ মাসা। তো এত বড় বলার দরকার নাই, আপনি সেলালু বললেই হবে। যেমন সে সব সময় ভুল করে, ডিয়া সেলালু বুয়াত সালাহ, ডিয়া সে সেলালু সব সময় বুয়াত করে, সালাহ মানে হচ্ছে ভুল। এখানে সেই বাংলাদেশের সালা বস্তার কিন্তু বলতেছি না আমি, এটা হলো সালাহ। ডিয়া সেলালু বুয়াত সালাহ, সে সব সময় করে ভুল। সর্বত্র মানে যে কোনো জায়গায়, সব জায়গায়। এমন একটা বলে না যে তুমি যেখানেই যাবা সর্বত্র আমাকে স্মরণ করবা, সব জায়গায় আমারে দেখবা, হ্যাঁ সব জায়গায় আমার চোখ বুঝলে আমাকে দেখতে পাবা, সর্বত্র দেখতে পাবা। এই যে সর্বত্র, ডি মানা মানা সাহায্যা, ডিয়া আডা ডি মানা মানা সাহায্যা, সে আছে যে কোনো জায়গায়। অরাং বাংলাদেশ আডা ডি মানা মানা সাহায্যা, বাংলাদেশি লোক যে কোনো জায়গায় আছে, মানে সর্বত্র আছে, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। মালয়েশিয়াতে আছে, বাংলাদেশে আছে, ওমানে আছে, কাতারে আছে। কথার কথা ডি মানা মানা সাহায্যা। তো আপনি বাংলাদেশিদের নিয়ে এই বাক্যটা বানাইতে পারেন, অরাং বাংলাদেশ আডা ডি মানা মানা সাহায্যা, বাংলাদেশি লোক সর্বত্র আছে বা যে কোনো জায়গাতেই আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না, সায়া তামাহু, আমি না চাই অর্থাৎ আমি চাই না, চাকাপ কথা বলতে, ডেঙ্গান আওয়া আপনার সাথে। তো সায়া তামাহু আমি চাই না, চাকাপ ডেঙ্গান আওয়া আপনার সাথে কথা বলতে। আপনি কেন আমাকে এড়িয়ে চলছেন? দেখা গেল একজনের সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক ছিল, বেশ কিছুদিন ধরে সে আপনার সাথে ঠিকমতো কথা বলে না, আপনার দিকে ঠিকমতো তাকায় না, একটু এড়িয়ে এড়িয়ে চলে, তো একটু ভাব নিয়ে চলে। তো আপনি কিন্তু তাকে এই কথাটি বলতে পারেন এরকম সিচুয়েশনে, কেনাপা আওয়া এলাকান সায়া। এই এলাকান এবং আবাইকান দুইটা শব্দই একই মায়ের পেটের খালাতো ভাই, এলাকান এবং আবাইকান। তো আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। কেনাপা আওয়া কেন আপনি, এলাকান এড়িয়ে চলছেন,
সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে, অথবা খনাপা আওয়া আবাইকান সায়া, কেন আপনি আমাকে এড়িয়ে চলছেন। তো কেন এড়িয়ে চলছে? যদি আমি কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে জানান। কালাও সায়া, যদি আমি বুয়াত সালাহ করি ভুল, কালাও সায়া বুয়াত সালাহ অথবা কালাও সায়া সুডাহ বুয়াত সালাহ, যদি আমি অলরেডি কোনো ভুল করে থাকি তোলং বাগি থাউ সায়া, অনুগ্রহপূর্বক আমাকে জানান। কতটা ইজি বুঝতে পারলে? দেখুন, আমরা অনেক সময় কোনো একটা ঘটনা ঘটলে বা এরকম মনে হয় না কি যেন একটা কিছু ঘটছে রে, অবস্থা তো ঠিক ঠেকতেছে না, তখন বললাম লাগতেছে কিছু একটা তো হইছে। এই কথাটা মালয়েশিয়ানরা বলে রাসা মাচাম আডাইয়াং তাক না। ঠিক এইভাবেই ভাব নিয়ে বলে, এই সায়া রাসা মাচাম আডাইয়াং তাক না, মানে এমন একটা জিনিস মনে কেমন জানি কিছু একটা হইছে। হ্যাঁ, তোমার সাথে, এই তোমার সাথে কি হয়েছে বলো না, রাসা মাচাম আডাইয়াং তাক না। হ্যাঁ, তো এই কথাটা রাসা মাচাম, রাসা মানে হচ্ছে অনুভব করা বা স্বাদ, তবে এখানে অনুভব ধরে নিতে হবে। রাসা মাচাম এরকমটা অনুভব হইতেছে বা এরকমটা লাগতেছে, আডা ইয়াং কোনো একটা কিছু হইছে বা কিরকম, তাক না মানে কোনো একটা তো কিছু হইছে। আমি অতটা এক্সপ্লেন করতে পারতেছি না এই বাক্যটা, এরকমটাই বাক্যটা এরকমভাবেই বলে বোঝাইতে হবে। রাসা মাচাম আডা ইয়াং তাক না, কেমন জানি মনে হচ্ছে কিছু একটা তো হইছে। আমি আপনার মুখ দেখেও ধারণা করতে পারছি, মানে আপনার মুখ দেখেই বোঝা যাইতেছে কিছু একটা তো হইছে। তো সায়া তেঙো আমি দেখে, মুকা আওয়া আপনার মুখ, ও পুন, সায়া তেঙো মুকা আওয়া পুন আমি আপনার মুখ দেখেও, বলে পারতেছি আগা ধারণা করতে। এই আগা মানে কি? ধারণা করা। তো সায়া তেঙো মুকা আওয়া পুন আমি আপনার মুখ দেখেও বলে আগা ধারণা করতে পারতেছি। রাসা মাচাম আডা ইয়াং তাকে না, লাগতেছে কোনো একটা কিছু তো হইছে। সায়া তেঙো মুকা আওয়া পুন বলে আগা আমি আপনার মুখ দেখেও বুঝে নিতে পারতেছি অথবা ধারণা করতে পারতেছি। এইটা কিন্তু সিম্পল মালয়েশিয়ান ভাষা না, একটু গভীরের। কতদিন সহজটাই বলবেন, একটু গভীরে যান। যা সম্পর্কে তুমি জানো না তা নিয়ে কথা বলবা না, অর্থাৎ যেটা তুমি, অথবা যা সম্পর্কে তুমি জানো না তা নিয়ে কথা বইলো না অথবা কথা বলো না। আওয়া জাঙ্গান চাকাপ আপনি কথা বলবেন না, তেনতাং বিষয়ে, বেন্ডা ইয়াং যে জিনিসটা, আওয়া তাতাহু আপনি জানেন না, অর্থাৎ তুমি অথবা আপনি সেই সম্পর্কে কথা বলবেন না যেটা আপনি জানেন না। আওয়া জাঙ্গান চাকাপ তেনতাং বেন্ডা ইয়াং আওয়া তাতাহু, আওয়া জাঙ্গান চাকাপ আপনি কথা বলবেন না, তেনতাং বেন্ডা ইয়াং সেই বিষয়ে, আওয়া তাতাহু যেটা কিনা আপনি জানেন না। যদি বিশ্বাস না করেন জিজ্ঞাসা করেন রফিকের কাছে। এখন রফিকের জায়গায় শফিক দিতে পারে, যে কারোর নাম দিতে পারে, অথবা তার কাছে জিজ্ঞাসা করেন বলতে পারে। কালাও তা percaya যদি না বিশ্বাস করেন, তানিয়ালা জিজ্ঞাসা করেন গো, ডেকাট রফিক রফিকের কাছে, অথবা ডেকা ডিয়া তার কাছে। কালাও তা percaya যদি বিশ্বাস না করেন, তানিয়ালা ডেকাট রফিক রফিকের কাছে জিজ্ঞাসা করেন। তো এটা একটা সিরিয়াস বিষয়, এটা ইয়ারকি মারা জিনিস না, এটা একটা সিরিয়াস ম্যাটার অথবা সিরিয়াস বিষয়। ইনি আডালা perkara কি সিরিয়াস। দেখুন, মালয়েশিয়াতে অনেক সময় ইংলিশটাকে একটু বিকৃতি করে মালয়েশিয়ান ভাষায় শব্দ গঠন করা হয়, যেমন সিরিয়াস না হয়ে সিরিউস, কারণ ইউকে ওরা উর মতো উচ্চারণ করে। তো ইনি আডালা perkara সিরিউস, সিরিউস এরকম বলতে পারে। তো বুঝে নেবেন এটা সিরিয়াসের কথা বলতেছে। আপনার এরকম করা উচিত হয়নি, আপনার এরকম করা উচিত হয়নি। আওয়া তা পাতুত আপনার না হইছে উচিত। আওয়া মানে আপনি, তা মানে হলো না, পাতুত মানে হলো উচিত। তো আওয়া তা পাতুত আপনার উচিত না, বুয়াত মাচামিনি এরকমটা করা। তো আপনার এরকম করা উচিত হয়নি, ওই হওয়া কথাটা আর এখানে ব্যবহার করার দরকার নেই, জাডি দেওয়ার দরকার নাই। আওয়া তা পাতুত বুয়াত মাচামিনি আপনার এরকম করাটা উচিত না আর কি। অনেক দিন আগে, ডুলু ডুলু, ডুলু মানে আগে, দুইবার যদি ডুলু ডুলু বলে তার মানে বহু বচন, আগের থেকেও আগে, তার মানে অনেক দিন আগে, এভাবেও শর্টকাটে বলা যায়। তো ডুলু ডুলু অনেক দিন আগে, ডুলু ডুলু সায়া তা মাকান ইনি আগে, অনেক দিন আগে আমি এটা খাই নাই এরকমটা বলতে পারেন। একটা এক্সাম্পল আর কি, অনেক দিন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আবার ডুলু ডুলু আসবে না, এখানে আসবে সুডাহ লামা। এই লামা মানে পুরাতন, লামা মানেই হচ্ছে অনেকক্ষণ বা অনেক দিন। তো
সুডা লামা অনেক দিন হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। যেমন আবার আপনি এরকম বাক্য বানাইতে পারেন, কতক্ষণ হয়েছে আপনি এখানে অপেক্ষা করছেন, সুডা বরাপা লামা। এখানে সুডা লামা মানে হচ্ছে অনেক দিন হয়ে গেছে, আর বরাপা লামা মানে হচ্ছে কতক্ষণ অথবা কতটা সময়। তো সুডা বরাপা লামা কতক্ষণ হয়েছে, আওয়া তুঙ্গু আপনি অপেক্ষা করছেন, ডি সিনি এখানে। সুডা বরাপা লামা আওয়া তুঙ্গু ডি সিনি কতক্ষণ হয়েছে আপনি এখানে অপেক্ষা করছেন। এইটা তো বাসি খবর। দেখা গেল হঠাৎ করে একজন বলল, জানেন বাংলাদেশে না ডক্টর ইউনুস এখন বর্তমানে প্রধান উপদেষ্টা হয়েছে। কোন একটা মালয়েশিয়ান এসে আপনার কাছে বলল, তা আপনি বলেন দূর, এটা তো বাসি খবর, এটা তো কয় মাস আগেই হয়েছে। তো ইনি বরিতা বাসি লা, ইনি এটা বরিতা খবর, বাসি মানে বাসিকে ওরা বাসি বলে, লা মানে হচ্ছে গতার একটা টান, আরে দূর এটা তো বাসি খবর, ইনি বরিতা বাসি লা, এভাবে কিন্তু বলতে পারেন অথবা বলতে পারে। যা আপনি ভাবছেন তা যদি সত্যি না হয়, এই আপনি যেটা ভাবতেছেন তা যদি সত্যি না হয়, আপা ইয়াং যেটা কিনা আওয়া ফিকির, যেটা কিনা আপনি ভাবেন, কিন্তু আপা ইয়াং আওয়া তেঙ্গা ফিকির, যেটা কিনা আপনি ভাবিতেছেন, কালাও যদি তা জাডি না হয় বেতুল সত্য। তো কি হলো, যা আপনি ভাবছেন তা যদি সত্যি না হয়, আপা ইয়াং যেটা কিনা আওয়া তেঙ্গা ফিকির আপনি ভাবতেছেন, কালাও তা জাডি বেতুল যদি সত্যি না হয়। সময় অপচয় কইরেন না, জাঙান মমবাজির মাসা, জাঙান মানে বারণ করা, না অর্থে ধরতে হবে, মমবাজির মানে হচ্ছে অপচয় করা, মাসা মানে হলো সময়। তো জাঙান মমবাজির মাসা, সময় অপচয় করেন না। কাজ করেন না যেটাতে ফায়দা নাই, মানে সেই কাজটা করেন না যেটাতে কোনো ফায়দা নাই। জাঙান বুয়াত করজা ইয়াং তা আডা ফায়দা, জাঙান বুয়াত করেন না, করজা কাজ, ইয়াং যেটা, জাঙান বুয়াত করজা ইয়াং সেই কাজটা করেন না যেটাতে তা আডা ফায়দা, ফায়দা নাই। জাঙান বুয়াত করজা ইয়াং তা আডা ফায়দা, যেই কাজটাতে ফায়দা নাই ওটা করেন না আর কি। প্রত্যেকটা লোকের কিছু কাহিনী আছে যা অন্যদের কাছে বলা যায় না, মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা আছে যা সবার কাছে প্রকাশ করা যায় না। এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বাক্যটা এরকম হবে, সেতিয়াপ অরাং আডা কিসা ইয়াং তা বলে চাকাপ ডেকাট অরাং লাইন। সেতিয়াপ অরাং আডা প্রত্যেকটা মানুষের আছে, কিসা ইয়াং মানে কি কাহিনী যেটা, তা বলে বলা যায় না, কি তা বলে চাকাপ বলা যায় না, ডেকাট অরাং লাইন অন্য লোকের কাছে। সেতিয়াপ অরাং আডা কিসা ইয়াং প্রত্যেকটা লোকের কিছু বা যে সেই রকম মানে কাহিনী আছে, ইয়াং তা বলে চাকাপ যেটা বলা যায় না, ডেকাট অরাং লাইন অন্য লোকের কাছে। কিন্তু কিন্তু আমি আপনার কাছে কোনো কিছু কখনো লুকাইনি, তাপি সায়া তাপরনা সেম্বুনিকান, তাপি কিন্তু সায়া তাপরনা সেম্বুনিকান আমি কখনো লুকাই নাই, কি আপা আপা কোনো কিছু ডেকাট আওয়া আপনার কাছে। দেখছেন বাক্যটা কিন্তু একটা বড় বাক্য, কিন্তু আমি ছোট করে দিছি আপনাদের বোঝানোর জন্য। আমি একটা না যদি বলি, মুখস্থ দরকার নাই, হয়তো আপনার পরবর্তীতে মনে আসবে। সেতিয়াপ অরাং আডা কিসা ইয়াং তা বলে চাকাপ ডেকাট অরাং লাইন, প্রত্যেকটা লোকের কিছু কাহিনী আছে যে কাহিনীটা অন্য লোকের কাছে বলা যায় না। তাপি সায়া তাপরনা সেম্বুনিকান আপা আপা ডেকাট আওয়া, কিন্তু আমি কোনো কিছু আপনার কাছে কখনো লুকাই নাই। যে জিনিসটা সহজে পাওয়া যায় লোক সেই জিনিসটা মূল্যায়ন করে না। যেমন ধরেন অনেকেই আছে মনে করে দূর এটা কিসের ভিডিও, আমি যে ঘন্টার পর ঘন্টা এই বাইরে শব্দ হয়, এই ক্যাও করে ওঠে, কুত করে ওঠে, এই কয় মিনিটের ভিডিও বানাতে যে আমি কত কত ঘন্টা এটার পিছনে ব্যয় করি, অনেক সময় 2 দিন 3 দিন লাগে, এটা সহজে পাইতেছে অনেকে মূল্যায়ন করবে না। আর যারা মূল্যায়ন করতেছে তারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছে, এখনও দেখতেছে। যে জিনিসটা সহজে পাওয়া যায় লোক সেই জিনিসটা মূল্যায়ন করে না। বন্ডা ইয়াং যে জিনিসটা মুডা সহজে বলে ডাপাট পাওয়া যায় বা পাইতে পাওয়া যায়, এরকমটা পারা যায়। অরাং লোক তা হারগাই মূল্যায়ন করে না, বন্ডা ইতু সেই জিনিসটা। বন্ডা ইয়াং যেই জিনিসটা মুডাহ বলে ডাপাট সহজেই পাওয়া যায়, অরাং তা হারগাই লোক মূল্যায়ন করে না, বন্ডা ইতু সেই জিনিসটা। এটা সবার জন্য নয়, এটা সবার জন্য নয়।
ইনি বুকান এটা নয়, উন্তুক জন্য, সেমুয়া অরাং সব লোকের অর্থাৎ সবার জন্য। ইনি বুকান উন্তুক সেমুয়া অরাং এটা সবার জন্য নয়, এটা শুধুমাত্র স্পেশাল লোকের জন্য। ইয়েস, এই বাক্যগুলো শুধুমাত্র স্পেশাল লোকের জন্য যারা শিখতে চায়। ইনি হাইয়া উন্তুক অরাং ইস্তিমেওয়া, ইনি এটা হাইয়া উন্তুক শুধুমাত্র জন্য, কাদের জন্য? অরাং ইস্তিমেওয়া স্পেশাল লোকের। তোমাদের মধ্যে শুধুমাত্র একজন পাবে, হাইয়া সাতু অরাং শুধুমাত্র একজন, আকান ডাপাট পাইবে, আন্তারা কামু সেমুয়া তোমাদের মধ্যে, অথবা আন্তারা কালিয়ান তোমাদের মধ্যে। হাইয়া সাতু অরাং আকান ডাপাট শুধুমাত্র একজন পাবে, আন্তারা কামু সেমুয়া তোমাদের মধ্যে, তোমাদের সকলের মধ্যে, অথবা আন্তারা কালিয়ান আপনাদের মধ্যে। যেটাই বলেন সেটাই হবে, ওইখানে কোনো ভুল নাই। অনেকেই সত্য কাহিনী জানে না এ ব্যাপারে, অর্থাৎ অনেকেই এই ব্যাপারে সত্য কাহিনীটা জানে না। রামায় যুগা তা তাহু কিসাহ বেতুল তেন্তাং ইনি, রামায় যুগা অনেকেই তা তাহু জানে না, কিসাহ বেতুল সত্য কাহিনী, তেন্তাং ইনি এই বিষয়ে। পুরুষ লোক যদি কাঁদে তাহলে লক্ষণ হলো তার হৃদয় সত্যি সত্যি ক্ষত হয়েছে। মানে পুরুষ মানুষ তো সহজে কান্দে না, যদি কান্দে তার মানে ওই বেচারা সত্যি সত্যি মনে কষ্ট পাইছে। তো এমন কথাটা বলতে গেলে অরাং লেলাকি, অরাং মানে লোক, লেলাকি মানে হলো ছেলে অথবা পুরুষ ধরতে পারেন। অরাং লেলাকি পুরুষ লোক, কালাও মেনাঙ্গিস যদি কিনা কান্না করে, নাঙ্গিস মানে কান্না, মেনাঙ্গিস মানে হলো কান্না করা। তো অরাং লেলাকি কালাও মেনাঙ্গিস পুরুষ লোক যদি কান্না করে, ইতু তান্ডাইয়া ওইটা হলো লক্ষণ, হাতি দিয়া তার হৃদয়, বেতুল বেতুল সত্যি সত্যি, সুডাহ লুকা ক্ষত বিক্ষত হয়েছে। লুকা মানে কি? ক্ষত হওয়া। সুডাহ লুকা মানে অলরেডি ক্ষত হয়েছে। তো অরাং লেলাকি কালাও মেনাঙ্গিস পুরুষ লোক যদি কান্দে, ইতু তান্ডাইয়া সেইটা হলো লক্ষণ। কিসের লক্ষণ? হাতি দিয়া বেতুল বেতুল তার হৃদয় সত্যি সত্যি, সুডাহ লুকা সত্যি সত্যি ক্ষত হয়েছে, বা সে সত্যি সত্যি মনে অনেক বেশি কষ্ট পাইছে। যেটা আমি এখন করতে পারি না এমন তো নয় যে কালকেও পারবো না, যেটা আমি এখন করতে পারি না এমন তো নয় যে কালকেও পারবো না। আপা ইয়াং যেটা কিনা, সায়া আমি, তা বলে বুয়াত সেকারাং এখন করতে পারি না, তা সেমেস্তিনিয়া এমন তো নয় যে, এমন তো নয় যে কথাটি বলতে গেলে এইটুকুই বলতে হবে, তা সেমেস্তিনিয়া এমন তো নয় যে, বেসোপুন কালকেও তা বলে পারবো না। এক কথায় আপা ইয়াং সায়া তা বলে বুয়াত সেকারাং যেটা কিনা আমি এখন করতে পারতেছি না, তা সেমেস্তিনিয়া এমন তো নয় যে, বেসোপুন তা বলে কালকেও পারবো না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক করে দিবেন। যারা এই চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা নতুন মালয়েশিয়াতে আসতেছে বা এসেছে তাদেরকে আমাদের এই চ্যানেল সম্পর্কে জানিয়ে দিবেন, তাহলে তারা অনেক বেশি উপকৃত হবে। তারা না চাইতেই তাদের মন থেকে আপনাদের জন্য দোয়া আসবে, কারণ এই ভাষা শিখে তারা অবশ্যই সুবিধা পাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকের মতো আমি ফুরুত।